17ই তো সমস্যার কথা না, আছে 0.0005 নর্মাল HCl, নর্মালিটিতে ঘনমাত্রা দেয়া আছে। HCl এর আণবিক ভরও যা, তুল্য ভরও তাই, কারণ 1 মোল HCl এর সাথে 1 মোল হাইড্রোজেন আছে। তাহলে HCl এর আণবিক ভর ও তুল্য ভর একই, তাহলে ওর নর্মালিটিতে ঘনমাত্রাও যা, মোলারিটিতেও ঘনমাত্রা তাই। উনিশ নম্বর অঙ্ক, এই কোয়ালিটির অঙ্ক তোমরা করেছো পরিমাণগত রসায়নে। অম্ল ক্ষারক দেওয়া আছে, অম্ল এবং ক্ষারকের ঘনমাত্রা এক, ওই দুটো দ্রবণ মিশালে মিশ্রণটি অম্লীয় না ক্ষারীয় সেটা বের করতে হবে। তো অম্লীয় হলে সেই মিশ্রণের ঘনমাত্রা বের করবে, সেখান থেকে পিএইচ নির্ণয় করবে। সতেরো নম্বর দেখো, 17 0.00005 নর্মাল HCl ইকুইভ্যালেন্ট 0.00005 মোলার HCl। তাহলে অতএব হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.00005 মোলার। এটা মানে কি 5.0 into 10 to the power minus 5 মোলার। আমরা জানি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 10 to the power minus 14। অতএব বাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। যেটা আসে এটাই উত্তর। স্নিগ্ধা, তুমি কি নোটিফিকেশন পাও না নাকি? ক্লাস শুরু করার পরেও তুমি জিজ্ঞাসা করছো স্যার ক্লাস নেবেন কিনা। সব করে দেব, এই তো 17 করে দিলাম, আবার 18 করে দিতে হবে। 18 উত্তর ভুল আছে। 18 কোনো অঙ্ক হলো? সালফিউরিক অ্যাসিডের মোলার ঘনমাত্রা দেয়া আছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত বের করতে বলেছে। কোনো অঙ্ক না, এমসিকিউতে আসবে। 1 মোল সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে 2 মোল হাইড্রোজেন আয়ন দান করে। তাহলে সালফিউরিক অ্যাসিডের মোলার ঘনমাত্রা যা, হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা তার দ্বিগুণ হবে। 2 দিয়ে গুণ করতে হবে শুধু, আর কিছু না। 18 অ্যান্সার ভুল।
19 নম্বর কি করা লাগবে বলো? উনিশ নম্বর কি করা লাগবে? তোমাদের আমি বারবার বলেছি, পোস্টও দিয়েছি যে 24 জনের বেশি কোনো ব্যাচে ভোট দিও না। তো শনি সোম বুধ সকাল 6:45 অলরেডি তোমরা 31 জন ভোট দিয়েছো। আমি বলেছি যে ওই ব্যাচ ছাড়া তো আরো ব্যাচ আছে, রবি মঙ্গল বৃহস্পতি সকাল 6:45 আছে। তাহলে রবি মঙ্গল বৃহস্পতি বিকাল 4টায়ও তো আছে। কে এ বা কে বি দেওয়া নেই, তাহলে ওটা দুর্বল অম্ল না তো সবল অম্ল, শক্তিশালী অম্ল। গত ক্লাসে বারবার বলেছি, কে এ বা কে বি দেওয়া থাকলে সেটা দুর্বল অম্ল। বিয়োজনের পরিমাণ আলফা বের করে নিতে হবে, তারপরে হাইড্রোজেনের প্রকৃত ঘনমাত্রা বের করবে। কে এ বা কে বি দেওয়া থাকলে সেটা দুর্বল অম্ল, আর না দেওয়া থাকলে সবল অম্ল। বিকাল 4টায় গ্রুপের পোস্ট দেখো। আচ্ছা এখন বলো, 18 গেল, 19, 20 এই দুটোর কোনোটা করা লাগবে কিনা? এই দুটো একই রকম অঙ্ক, সেম। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার মিশালে মিশ্রণটি অম্লীয় না ক্ষারীয় সেটা আগে বের করতে হবে। ঘনমাত্রা একই আছে, তাহলে কাজটা তো আরো সহজ হলো। পঞ্চাশ মিলি এই সেলের মধ্যে 48 মিলি কেওইস যোগ করেছে, তাহলে 48 মিলি কেওইস 48 মিলি এই সেলকে প্রশমিত করে, তাহলে অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ 2 মিলি, মিশ্রণটি অম্লীয়। তাহলে এইবার মিশ্রণের ঘনমাত্রা বের করতে হবে, S1V1 = S2V2 এই সূত্র দিয়ে।
সরি, পিএইচ না, হাইড্রো অক্সিল আয়নে ঘনমাত্রা বের করতে বলেছে। পিএইচ না, হাইড্রো অক্সিল আয়নের ঘনমাত্রা, তাই তো? হ্যাঁ। কত হয় বলো, দ্রুত বলো কত হয়। 2.5 into 10 to the minus 12। তাহলে অতিরিক্ত অঙ্কের 2, 16, 17, 18, 19, 20 হলো। এবার 5-এর ইও নম্বর ছিল আমাদের বাকি। 5-এর ইও নম্বর খেয়াল করো। 5-এর ইও নম্বর অম্ল এবং লবণের ঘনমাত্রা, আয়তন উভয় দেওয়া আছে। আমরা বলেছিলাম গতদিন যে লগ থার্ড ব্র্যাকেট অম্ল বাই লবণ বা লগ থার্ড ব্র্যাকেট লবণ বাই অম্ল, এই থার্ড ব্র্যাকেট লবণ বলতে আমরা কি বুঝি? মোলার ঘনমাত্রা। যদি আয়তন 1 থাকে তাহলে ঘনমাত্রায় ওই অম্ল বা লবণের সক্রিয় ভর নির্দেশ করে। আর যদি ঘনমাত্রা 1 থাকে আয়তনই সক্রিয় ভর নির্দেশ করে। কিন্তু এখানে আয়তন ঘনমাত্রা উভয়ই ভিন্ন। তাহলে আরেকটা সূত্র এখানে আমরা ইউজ করব। যদি লবণ এবং অম্ল বা লবণ এবং ক্ষারকের আয়তন ঘনমাত্রা উভয়ই দেয়া থাকে এবং আয়তন ঘনমাত্রা ভিন্ন হয়, তখন আমরা এই সূত্র ইউজ করব। খেয়াল করো, গ্রুপে খেয়াল করো না তুমি স্নিগ্ধা। 5-এর ঝড় উত্তর ভুল আছে, উত্তর 5 পয়েন্ট সামথিং হবে। এখানে সূত্র হবে পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ S1 V1 বাই S2 V2। যখন কোনো বাফার দ্রবণের লবণ এবং অম্লের আয়তন ঘনমাত্রা উভয়ই দেয়া থাকবে, আয়তন ভিন্ন ঘনমাত্রাও ভিন্ন, তখন এই সূত্র ইউজ করবে।
উপরেরটা হলো কি লবণ, মানে আমরা প্রথম লাইন তো এইভাবে লিখি, দেখো তাহলে লবণ হলো S1V1, দেখো দেওয়া আছে অ্যাসিডের S2V2, S2 কত 0.2 m, V2 কত 25 মিলি। লবণের S1 0.1 m, V1 100 মিলি। কোনো অঙ্কে কোনো অঙ্কে পিএইচ দেওয়া থাকতে পারে, পিকে বা কে দেওয়া থাকতে পারে। এই অ্যাসিড এবং লবণের এই V1 V2 বা S1 S2 এর যে কোনো একটা দেওয়া থাকবে না, তখন সেটা বের করতে হতে পারে। স্যার নমস্কার, দেরি হয়ে গেল, লাইভের নোটিফিকেশন আসেনি তাই টেরও পাইনি স্যার। খুব ভালো। মাইনা আর দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে, কে এ 1.8 into 10 to the power minus 5। এই হলো ইও নম্বর। এই ইও নম্বরের মতো অনেকগুলো অঙ্ক আছে, সেইগুলো বাড়ির কাজ। দেখো ইও নম্বরের মতো অঙ্ক আছে যেগুলো একটু খেয়াল করো। কোনটা, চোদ্দ নম্বর ইও নম্বরের মতো 14। একই রকম একই রকম 14 নম্বর।
আমরা এখন তাহলে গতদিন 2 করে দিয়েছিলাম, 1 নম্বরটা করি। 1 নম্বর পড়ো। 1 নম্বর কি বলা আছে? 10.65 পিএইচ মানের 250 মিলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, জলীয় দ্রবণ তৈরি করতে হলে কত মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হবে? তোমাদেরকে বলি, এই 1 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো একটু পেঁচানো আছে, জড়ানো আছে। অঙ্কগুলো ভালো করে পড়ে বুঝতে হবে আমাকে কি বের করতে বলছে। আগের যে অঙ্কগুলো করলে গতদিন, এগুলো কিন্তু সহজ, কি দেওয়া আছে কি বের করতে হবে ক্লিয়ার বলা আছে। আর এই অঙ্কগুলো একটু কিন্তু ঘোরানো পেঁচানো আছে, সেখানে ভালো করে পড়ে বুঝে তারপরে করবে। তো 1 নম্বর 10.65 পিএইচ মানের 250 মিলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ তৈরি করতে হলে কত মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করতে হবে? ধরে নাও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণরূপে আয়নিত হয়েছে, তাহলে দেওয়া আছে পিএইচ আর 250 মিলি দ্রবণ। এই 250 মিলি দ্রবণে কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, কত মোল? পিএইচ থেকে পিওএইচ বের করব, পিওএইচ থেকে হাইড্রোক্সিল আয়নের পরিমাণ বের করব, হাইড্রোক্সিল আয়ন থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বের করব। দেখো ঠিক আছে কিনা একটু বলো আমাকে। ও বাহ, 3.35। (4.46) into 10 to the power -4। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে নিম্নরূপে বিয়োজিত হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে নিম্নরূপে বিয়োজিত হয়।
তাহলে এই যে 2 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 2 মোল হাইড্রোক্সিল 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে উৎপন্ন হয়। অতএব হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার অর্ধেক হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। অতএব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ 4.466 10 to the power minus 4 by 2 2.233 10 to the power minus 4 m per mole per liter। এটা হলো হাইড্রোক্সিলের ঘনমাত্রা ছিল। তাহলে এবার ঐকিক করলে হয়ে যাবে। আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করেছি, তাহলে 250 মিলিতে কি পরিমাণ আছে এবার বের করতে পারবো। 1000 মিলি দ্রবণে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ 250 মিলি দ্রবণে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 5.583 into 10 to the power minus 5 mole। তাহলে আমি 1 করে দিলাম, 2 করে দিয়েছি। এবার দেখো 3 নম্বরে উত্তর ভুল আছে। 3 নম্বরের উত্তর ভুল আছে কেন খেয়াল করো। 10 মিলি দ্রবণে 2.5 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও 1 গ্রাম HCl দ্রবীভূত করা হলো। মিশ্রণের pH কত? তাহলে 2.5 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 1 গ্রাম HCl, এখানে লিমিটিং বিকারক হলো HCl। HCl শেষ হয়ে যাবে, দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণে থাকবে। HCl অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করবে। তাহলে মিশ্রণটি লবণ এবং দুর্বল ক্ষারের মিশ্রণ। তাহলে এটা ক্ষারীয় বাফার। বাফার দ্রবণের pH নির্ণয় করলে মিলবে না উত্তর। যদি তুমি শুধু অবশিষ্ট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের pH নির্ণয় করো তাহলে উত্তর মিলছে, কিন্তু এখানে তো বলে দেয়নি যে মিশ্রণে অবশিষ্ট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের pH নির্ণয় করো। এখানে বলে দিয়েছে মিশ্রণের pH। মিশ্রণটা কিন্তু বাফার হয়ে যাচ্ছে, সেই হিসেবে কিন্তু এখান থেকে ক্যালকুলেশনটা করতে হবে। উত্তর 9 পয়েন্ট সামথিং হবে, 11.95 হবে না।
3 নম্বরটা আমি করি, দেখো। এখানে আণবিক ভর এখানে হলো 36.5 গ্রাম, আর এখানে হলো 14, 18, 17, 14 আর 4 18, 18 17 35, আর এখানে লবণ উৎপন্ন হয় হলো লবণ উৎপন্ন হয় হলো 53.5 গ্রাম। ওকে, তাহলে এখন 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে 35 গ্রাম বিক্রিয়া করে বা প্রশমিত করে OSK, আর 35 গ্রাম HCl, সরি 1 গ্রাম HCl 1 গ্রাম প্রশমিত করে 35 বাই 36.5। রেহেনা পারবিন মৌলি, এখন কি সুন্দর এত গ্রাম। অতএব অবশিষ্ট NH4 OH এর একবার লিখে দিলাম 0.9589 গ্রাম। তাহলে ঘনমাত্রা দেখি করে দেখি উত্তর মেলে কিনা। আমার মনে হচ্ছিল উত্তর ভুল। এর ঘনমাত্রা কি হবে? 1000 W/MV, এক 1000.958 বাই M হলো 35, V হলো 10। টু 10 মিলি তো? হ্যাঁ 10 মিলি।
2.739 m। ঠিক একইভাবে এবার করব লবণ কি পরিমাণে উৎপন্ন হয়। 36.5 গ্রাম HCl লবণ উৎপন্ন করে। লবণ বলতে NH4OH। বিক্রিয়া করে NH4Cl উৎপন্ন করে কত গ্রাম? 5 গ্রাম। আর 1 গ্রাম HCl বিক্রিয়া করে অবশ্যই এমন একটা পরিমাণ বের করতে হবে 2.5 থেকে এত। ওহো সরি 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 শোভন, থ্যাংক ইউ। এখানে ভুল হয়ে গেছে, আমি তো তাই মনে করি। অবশিষ্ট NH4OH এর পরিমাণ 2.5 মাইনাস 0.9589, 2.5 minus 0.9589, 1.5411। অতএব NH4OH 1000 W/MV, 1000 1.5411/m হলো 35, V হলো 10। আরো বেশি হবে, গুণ 1000 ভাগ 35 ভাগ 10, 0.403। এবার ঠিক আছে, থ্যাংক ইউ শোভন। ভি আবার লিটার দেবে, এত ভুল করলে হবে না। ভি আবার লিটারে নিতে হবে, রাইট? লিটারে কেন, মিলিতে পারছিস, ঠিক আছে। 1000 W/MV, 1000 W/MV ভি প্রকাশিত আয়তন, ঠিক আছে। একবারে করে দিলাম 5.53.5 ভাগ 36.5, এত গ্রাম HCl বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে এত গ্রাম, ঠিক আছে। তো এটা 18 আর 35.5 কত হয়? 18 যোগ 35.5, হ্যাঁ 53 ভাগ 36.1 একবারে করে দিলাম 65 এত গ্রাম। তাহলে এখানেও বের করতে হবে NH4Cl
HCl এর ঘনমাত্রা, লবণের ঘনমাত্রা 1000 ডব্লিউ, ডব্লিউ হলো এইটা যে লবণ উৎপন্ন হয়েছে, বা এম, এম হলো 53.5 গুণ ভি। তাহলে ঘনমাত্রা কত এসছে গুণ 1000 2.739 এম। ঠিক আছে তো? তাহলে pH equal to pKa plus log, sorry, PO is equal to, এটা ক্ষারীয় বাফার, PO is equal to pKb plus log লবণ বাই ক্ষারক। পিকে দেওয়া আছে, পিকেবি, কেবি দেওয়া আছে, তাহলে মাইনাস লগ কেবি প্লাস লগ, মান বসাও 2.739 বাই 4.403। স্যার বেঁধে গেছে, কার কার বেঁধেছে বলো? আমার তো বাঁধিনি, আমার বাঁধিনি, কার কার বেঁধেছে বলো? সিনিকদা নাকি রেহেনা আক্তার, সামি, তোমার নেটওয়ার্কে সমস্যা হয়তো। এখন এখান থেকে কত আসে? 2.739 ভাগ 4.403। সবাই ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা দেখছি, মাইনাস, সরি, লগ অ্যান্সার, লগ লগ অ্যান্সার, তাহলে কত হয়? এখানে এসছে মাইনাস 0.206 আর মাইনাস লগ কত? মাইনাস লগ 1.79 e to the power minus 5। এখানে এসছে 4.747। তাহলে পিএইচ কত আসলো? বিয়োগ 0.206, 4.54 মিলেছে মনে হচ্ছে, নাকি মিলি না? 4.54 এইটা পিএইচ। তাহলে এটা যদি পিএইচ হয়, অতএব, সরি, পিওইচ, অতএব পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওইচ। তাহলে পিএইচ হলো 14 মাইনাস 4.54, 9.45 বলেছিলাম, উত্তর ভুল, 9.458। এইটা উত্তর হবে 3-এর। ঠিক আছে স্যার, আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু বলবেন না? অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কবে? আগামী ক্লাসে বলি, জমা দিতে হবে কবে?
আমার তো খেয়াল ছিল না। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ অঙ্ক 4 থেকে 13 পর্যন্ত, 4 থেকে 13 পর্যন্ত চেষ্টা করবে, না পারলে রেখে দেবে। একটু ব্রেন খাটিয়ে কাজগুলো করতে হবে, কারণ একটু ঘুরানো পেছানো আছে, আবার একবার সহজ অঙ্ক আছে। যেমন এই যে 8, 9, 10 এগুলো খুব সহজ অঙ্ক। 11, তাহলে বাড়ির কাজ হলো 4 থেকে 13, 14 পর্যন্ত, 4 থেকে 14 পর্যন্ত, 4 থেকে 15 পর্যন্ত বাড়ির কাজ, একটা না। 4 থেকে বাড়ির কাজ, বাড়ির কাজ 4 থেকে 14, 15 পর্যন্ত। না পারলে আমি করে দেবো, অঙ্কগুলো খুব সহজ।